এই ছেঁড়া প্যান্ট পরে অনেকেরা পরে না, টাকা দিয়ে ছেঁড়া মাল কিনেছে। এখানে মুফতি সাহেব হুজুররা আছেন, মুহাদ্দিসরা আছেন, সম্মানিত আসাতিজা ইকরাম উস্তাদ হুজুররা আছেন, বহু উলামায়ে দ্বীনের আছে। তাদের কাছ থেকে ফতোয়া জেনে নেবে। শুধু মহিলাদের, নারীদের, মেয়েদের পর্দা করা ফরজ নয়। আপনি পুরুষ, আপনাকে অন্তত একান্তেও যদি না জোটে, ফকির মিসকিন অসহায় নিরুপায় এতিম এসির হয়ে যান, কিছুই যদি না থাকে, সুন্নতি লেবাস পোশাক কিনে পরার মতো পয়সাটুকু যদি না থাকে, অন্তত ফরজ হুকুমটা তো মানতে হবে। আর আপনি মুসলমানের সন্তান, সব রয়েছে, অথচ এমন প্যান্ট পরেছেন স্কিন টাইট প্যান্ট। আর বর্তমান যুগে এই যে ইউটিউব, এই যে মোবাইল, সব থেকে সর্বনাশ করেছে, সমাজের ক্ষতি করেছে। আমি বলবো একদিকে যদিও কিছুটা উপকার হয়েছে, কিন্তু আর একদিকে সমাজের সব থেকে ক্ষতি করেছে। আমার ঘরের যুবক যুবতীদের চরিত্রকে চার পেয়ে জন্তু জানোয়ারের থেকেও নিকৃষ্ট পর্যায়ে নামিয়ে নিয়ে এসেছে এই মোবাইল নামক যন্ত্র। এক মিথ্যা বলার যন্ত্র, মানুষের চরিত্র শেষ করে দেওয়া এক বড় মেডিসিন, বড় ওষুধ। কি এমন নেশা যা আজকের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। যত না উপকার হয়েছে, আমি বলবো এর দ্বারা তার থেকে বোধহয় বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। ঠিক না ভুল? আপনারা কি আমার সঙ্গে একমত? সমাজের ছেলে মেয়েগুলো দেখে সব শেষ হয়ে গেল। দুই একজন যদিও নামাজ রোজা করে, নামাজ কালাম পড়ে, আগে এখানে হাত মারতো, এখন এখানে বাঁধা শুরু করেছে। অনেকে আবার বাঁধে না, অনেকে মাথায় টুপি দিচ্ছে না, অনেকে নবীর সুন্নাতের গলায় ঘুড়ি চালিয়ে দিচ্ছে। আমি বলি অন্য সম্প্রদায়ের মানুষ, ইসলামের, মুসলমানের, জাতির, কওমের, সমাজের এই মসজিদ মাদ্রাসা যত না ক্ষতি করেছে, আমার মনে হয় তার থেকে বেশি ক্ষতি করেছে আমার ঘরের এক শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমানেরা। ঠিক না ভুল? এদের দ্বারা সব থেকে বেশি ক্ষতি হয়েছে। আমার মসজিদের পাশ দিয়ে আমার প্রতিবেশী হিন্দু দাদা কাকার ধর্মের হরে নামের গাড়ি যদি মসজিদের পাশ দিয়ে যায়, ওতে মসজিদের কোনো ক্ষতি হবে না, মহাভারত অশুদ্ধ হবে না, মসজিদের পবিত্রতা নষ্ট হবে না। কিন্তু দুঃখ, আফসোস, ব্যথার বেদনা তখনই লাগে যখন দেখি আমার ঘরের যুবক তরুণ ছেলেটা ড্যাং ড্যাং করে মসজিদের পাশ দিয়ে হেডফোন কানে দিয়ে গান বাজনা, ডান্স হাঙ্গামা শুনতে শুনতে চলে যায়। মুয়াজ্জিনের আযান হয়, মসজিদের নামাজের কাতারে তারে খুঁজে পাওয়া যায় না। ঠিক না ভুল? আপনি বলুন, আমার ঘরের যুবক ছেলেটা মাদ্রাসার পাশ দিয়ে চলে যায়, মসজিদের পাশ দিয়ে চলে যায়, মোবাইলের স্ক্রিনে নোংরা হারাম জিনিস দেখতে দেখতে চলে যায়। যা দেখলে ইবলিশ শয়তান বোধহয় বমি করে ফেলবে, খোদার গজবের ভয়ে পালিয়ে যাবে। এমন নোংরা হারাম জিনিস আজকের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো, মেসেঞ্জার, ইউটিউবে এসে আমার ছেলেগুলো, আমার ঘরের সোনামানিক, সোনার চাঁদ সন্তান, ভাবি প্রজন্ম যারা, পরবর্তী জেনারেশন যারা, আগামী দিনের ভবিষ্যৎ যারা, জাতির কান্ডারি যারা হবে, সেই যুবক আজকে তাদের পদস্খলন ঘটেছে। আজকে তারা জীবন যৌবনটা নষ্ট করে দিচ্ছে এই মোবাইলের কাছে। ঠিক না ভুল? আর বড় বড় মাওলানা মুফতি, ফেসবুকে বিরাট বড় হুজুর, ইউটিউবে বড় মাওলানা, আর বাংলাদেশের দিকে যদি তাকানো তো আর মাথা খারাপ। আল্লাহু আকবার, ফতোয়া কত দেখবেন, জিকির করতে করতেছে, বাঁশে ওপর উঠে লাফ মারতেছে, হুজুরির ঘাড়ে দিয়ে লং জাম্প, হাই জাম্প মেরে পড়িয়েছে, হুজুরির একদম পেরিয়ে ফেলিতে এসতেছে। এই আসে না নেই? কি খেলা হচ্ছে দেখে অন্যরা তো হাসবে, ধর্মের নামে কি ভণ্ডামি। হ্যাঁ, ছি 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 ছি, মারামারি, কাটাকাটি, হাঙ্গামা, সব স্টেজে মঞ্চে ন্যাং মারামারি, এই সব চলছে। ওই সব দেখে আর কোন হুজুর কি বলেছে, বড় লম্বা জামা, বিরাট কায়দা, ঝাপানে দাড়ি, মাথায় পাগড়ি, এত খন্ডে, এত পৃষ্ঠায়, ডান দিকে না বাঁ দিকে, এত নম্বর লাইনে, ওই সব বলে বিচার, ওই সব শুনছে। ইমান, আমল, আকীদা আজ আমার ঘরের ছেলেরা নষ্ট করে ফেলছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, গোমরাহ হয়ে যাচ্ছে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে। কাঠপাড়ার ঐতিহ্যবাহী মাদ্রাসা রয়েছে, যেখানে কয়েকটা বছর ধরে একটানা পড়াশোনা করে, একটানা সাধনা করে, আল্লাহু আকবার, কত কষ্ট, কত মেহনত করে এই ছাত্রগুলো আজকে খাতমে বুখারী যাদেরকে নিয়ে হলো, একটু খোঁজ নিয়ে দেখবে কত কষ্ট, কত মেহনত তারা করেছে দিনের জন্য, ইসলামের